দলিত আর পিছিয়ে পড়া মানুষদের ত্রাণকর্তা তিনি। বাংলার ধর্মীয় আর সামাজিক ইতিহাসে তার কৃতিত্ব যতই বলা হয় ততটাই যেন কম পড়ে যায়। কার কথা বলছি বলুন তো? আর কেউ নন, তিনি হলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মতুয়া সমাজের প্রবর্তক। বৃহস্পতিবারই ছিল তাঁর ২১৪তম আবির্ভাব তিথি। আসুন এই অবসরে জেনে নিই এই মহান মানুষটির জীবনী। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমা, তারই ওরাকান্দির কাছে সফলাডাঙ্গা গ্রাম। ১৮১২ খ্রিস্টাব্দের ১১ই মার্চ বুধবার, বাংলার ১২১৮ সাল, নমজাতির এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করলেন হরিচাঁদ ঠাকুর। বৈষ্ণব ভক্ত যশোমন্ত ঠাকুর এবং অন্নপূর্ণা দেবীর সন্তান হরিচাঁদ জন্মেছিলেন বিশেষ মাহেন্দ্রক্ষণে। অনেকেই তাঁকে গৌতম বুদ্ধ এবং চৈতন্যদেবের অবতার হিসেবে মনে করেন। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত হরিচাঁদ প্রাতিষ্ঠানিক পড়াশুনোর সুযোগটাই পাননি। হিন্দু, বৌদ্ধশাস্ত্র, দেশীয় চিকিৎসা, ভূমি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে ধাপে ধাপে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। অবতার পুরুষ হিসেবে তাঁর আত্মপ্রকাশ হয় এবং অচিরেই তার ভক্ত সংখ্যা বাড়তে থাকে। হরিভক্তদের মতুয়া বলার প্রচলন হয় এবং ওরাকান্দি জনপ্রিয় হয়ে ওঠে বিস্তীর্ণ এলাকায়। পরবর্তীকালে হরিচাঁদের উত্তরসূরিরা ভারতের ঠাকুরনগরে চলে আসেন। বাংলাদেশের ওরাকান্দির পাশাপাশি ভারতের ঠাকুরনগর বর্তমানে তীর্থস্থানে পরিণত হয়েছে। সেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর। হরিচাঁদ ঠাকুরের পিতা পরম বৈষ্ণব অর্থাৎ কৃষ্ণ ভক্ত ছিলেন। কেউ কেউ তাকে যশোমন্ত বৈরাগী বলেও ডাকতেন। তাদের পদবী বিশ্বাস হলেও কয়েক পুরুষ আগে নিত্য সাধু সেবা, ঠাকুর পুজো, বৈষ্ণব ধর্মের আচার পালন করার জন্য তারা সকলের কাছ থেকে ঠাকুর উপাধি পেয়েছিলেন। তারপর থেকে যশোমন্ত এবং তার পুত্রদের ঠাকুর বলেই সবাই জানতেন। সেই জন্যই তাদের ঠাকুর পদবী হয়। হরিচাঁদ ঠাকুরের স্ত্রীর নাম ছিল শান্তিবালা, যাকে আমরা শান্তি মাতা বলি। তার পিত্রালয় ছিল ফরিদপুর জেলার জিকাবাড়ি গ্রামে। তার পিতার নাম ছিল লোচন প্রামাণিক। হরিচাঁদ প্রখর বুদ্ধিমত্তা এবং অত্যন্ত মেধাসম্পন্ন জ্ঞানী ব্যক্তি ছিলেন। ছেলেবেলাতেই তার বুদ্ধিমত্তার পরিচয় বন্ধুদের কাছে বেশ প্রকট হয়ে ওঠে। বন্ধু এবং সাথীরা সকলেই সব সময় তাকে ঘিরে থাকতেন। সকলের সব সমস্যার মীমাংসা করে দিতেন তিনি। পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য সকল রকম সামাজিক কাজেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেন তিনি। কৃষকদের প্রতি নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদে কৃষকদের নিয়ে তিনি গোপালগঞ্জ মহকুমার জোনাসুর নীলকুঠি অভিযানের নেতৃত্ব দেন। সংসার প্রতিপালনের জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে নিয়োজিত হন। ব্যবসা বৃত্তির প্রসার এবং বিজ্ঞানসম্মত উন্নততর পদ্ধতিতে অনাবাদি জমি চাষ করে চাষের উন্নতি ঘটিয়েছিলেন। এই সমস্ত কাজ করে তিনি সকল পিছিয়ে পড়া মানুষদেরকে সংসার প্রতিপালন এবং উন্নততর জীবন গড়ার ক্ষেত্রে সঠিক পথের দিশা দেখিয়েছেন। বেদ, পুরাণ, মনুসংহিতা প্রভৃতি গ্রন্থগুলোর বিধানের বিরুদ্ধে ছিল হরিচাঁদ ঠাকুরের আসল সংগ্রাম। ওইসব শাস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদবিধি শৌচাচার নাহি মানি তাই। অবশেষে তিনি বেদবিধি বহির্ভূত একটি নতুন ধর্মের সূচনা করেন, যার নাম মতুয়া ধর্ম। হরিচাঁদ ঠাকুর তার সঙ্গী সাথীদের নিয়ে হরিবোল ধ্বনিতে ধর্মীয় অনুষ্ঠান করতেন।
এই ধর্ম প্রতিষ্ঠার আসল উদ্দেশ্য হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন, শিক্ষাহীন, ধর্মহীন, পতিত নমজাতিসহ অন্যান্য অধঃপতিত জাতিদেরকে একটি ধর্মের বন্ধনে আবদ্ধ করা, উন্নততর গার্হস্থ্য জীবনে পূর্ণ শান্তি লাভের উপায় নির্ধারণ করা এবং সামাজিক অসাম্যের বিলোপ সাধন করে বিশ্ব সৌভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। মতুয়া ধর্মে পিতামাতাই হলেন প্রধান ঈশ্বর, তাঁরাই সৃষ্টিকর্তা। সন্তানকে লালন পালন করে তাঁরাই মানুষ করে তোলেন। সন্তানেরও প্রথম এবং প্রধান কর্তব্য হল পিতামাতার সেবা করা, তাদের দুঃখ কষ্ট, অভাব অভিযোগের আশু সমাধান করা। মতুয়া ধর্মের ত্রিকোণ লাল বর্ণের পতাকার 3 দিকে সাদা প্রান্তরেখা। লাল অর্থাৎ বিপ্লব বা অগ্রগতির জন্য লাগাতার সংগ্রাম, এবং সাদা অর্থাৎ শান্তির প্রতীক। প্রকৃতপক্ষে সকলের সঙ্গে সম অধিকারে সহাবস্থানের নীতিতে শান্তির জন্য বিপ্লব। সমাজের অস্পৃশ্যতা, অসাম্য, কুসংস্কার, অমানবিকতা ও মানবীয় ভেদাভেদ দূর করে সাম্য প্রতিষ্ঠার জন্য বিপ্লব। যুদ্ধজয়ের প্রতীক যেমন মতুয়ার হাতের নিশান, তেমন সেই যুদ্ধজয়ের ঘোষণা তথা উন্মাদনাকে আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে উদ্বুদ্ধ করতে ধ্বনিত হয় জয়ডঙ্কা, কাঁসর আর শিঙার ধ্বনি। মতুয়া সম্প্রদায়ের জনপ্রিয়তার অন্যতম একটি কারণ ছিল হরিচাঁদ ঠাকুরের দর্শন। পতিতজনের মুক্তির পন্থা দান ছিল অন্যতম লক্ষ্য। বিবিধের মধ্যে ঐক্য সৃষ্টির জন্য মানুষকে তিনি অনুপ্রাণিত করে গিয়েছেন জীবনের শেষ দিন পর্যন্ত। 1878 খ্রিস্টাব্দের 13ই মার্চ, বাংলায় 1284 সাল, তখন ভোরবেলা প্রয়াত হন তিনি। তার জন্মদিনের মতো সেই দিনটিও ছিল বুধবার। মাত্র 66 বছর বয়সে জীবনাবসানের পূর্বে নিজের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছিলেন তাঁর জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরকে। পরবর্তীকালে পিতার দেখানো পথেই গুরুচাঁদ ঠাকুর সমাজের অবহেলিতদের একত্র করেছিলেন। তবে এ কথা না বললেই নয়, হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র দুজনেই শুধুমাত্র হিন্দু সমাজের নমশূদ্রদের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেননি, বরং তেলি, মালি, মাহিষ্য সহ সকল সম্প্রদায়ের জন্য কাজ করে গিয়েছেন। মতুয়া ভাবাদর্শ প্রচারের সঙ্গে শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। দলিত এবং পিছিয়ে পড়া মানুষের ত্রাণকর্তা হরিচাঁদ ঠাকুরের কৃতিত্ব বাংলার ধর্মীয় আর সামাজিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। নমশূদ্র মানুষদের রাজনৈতিক ক্ষমতায়ন দেখে যেতে পারেননি মতুয়া সম্প্রদায়ের এই প্রাণপুরুষ। কিন্তু সময় বদলেছে, এসেছে সুযোগও। ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান লোকসভায় আজ রয়েছেন মতুয়া প্রতিনিধিত্ব। এখানেই হরিচাঁদ ঠাকুর এবং মতুয়া সম্প্রদায়ের বৃহত্তর তাৎপর্য। কেমন লাগলো এই প্রাণপুরুষের জীবনী, তার মাহাত্ম্য কথা? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে অন্য বিষয়ে নতুন পডকাস্টে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।